দেখো বন্ধুরা, আমি চলে এসেছি আবার তোমাদের সঙ্গে কথা বলতে নতুন একটা ব্লগ নিয়ে। আমার বেঙ্গলি হাউস লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আর কদিন ধরে তো ব্যস্ততার ভিতরে তোমাদের সঙ্গে তেমন একটা কথা বলতে পারছি না। আর কাল তো কোনো ব্লগটাই করিনি, পুজোর পরের দিন প্রচুর কাজ ছিল। তারপরে আবার যারা একটু খাটাখাটনি করেছে সবাইকে দুপুরে খাওয়া দাওয়া দিয়েছি। তার কারণে সারাদিনই ব্যস্ততা ছিলাম। আর রান্না বান্না করে খাওয়া দাওয়া দিয়ে মানে অনেকটাই ক্লান্ত। আর সারাদিন বাড়িতে যেহেতু লোকজন ছিল তার কারণে আর ব্লগটা করা হয়নি সেইভাবে। এখন দেখো আজকে টাইম পেয়েছি, তাও এখন অলরেডি রাত 8টা বাজে। আর চলে এসেছি তোমাদের সঙ্গে একটু কথা বলতে। আজ আমি রান্না করব বিরিয়ানি, সেটাই তোমাদেরকে দেখাবো। চলো যতটুকুন পারবো শেয়ার করব। চলো তাহলে দেখতে থাকো। রান্না করে সব কিছু গুছিয়ে নিয়ে রেখে এসেছি। চলো তাহলে তোমরা দেখতে থাকো ভিডিওটা। এই দেখো বন্ধুরা, এখানে মাংসটা আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখেছিলাম, আলুটা রং মাখিয়ে রেখে দিয়েছিলাম। এখানে আমি দিয়েছি মাংসতে আদা রসুনের পেস্ট, সাদা তেল, লঙ্কার গুঁড়ো আর লবণ। আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিটা ভালো করে আমি নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। এই দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। পেঁয়াজ সামান্য একটুখানি তুলে রাখবো আলুর জন্য, আর বাদ বাকিটা আমি মাংসটা দিয়ে দেবো। দেখো আমি মাংসটা এখন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এইভাবে যতক্ষণ না মাংসটা সিদ্ধ হয় ততক্ষণ এইভাবে কষিয়ে নেব। এই দেখো এদিকে আমি আলুটা রেডি করে দিয়ে দিয়েছি প্রেসারে। দিয়ে দিয়েছি একটু সাদা তেল আর পেঁয়াজ, ভেজে রাখা পেঁয়াজ, লঙ্কার গুঁড়ো, আদা রসুনের পেস্ট দিয়ে আমি আলুটা সিটি মেরে নেব প্রেসারে। আর এদিকে মাংসটাও দেখো অনেকটাই হয়ে গেছে। আর এদিকে দেখো আমি রাইসটা বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে। রাইসটাও হয়ে গেছে। রাইসটা আমি ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা মতো। তার ভিতরে এই যে আমি রাইসটা করে নিয়েছি গরম মশলা দিয়ে আর লবণ দিয়ে দিয়েছিলাম। এই দেখো রাইসটা সুন্দর, ভাতটা কত সুন্দর হয়েছে ঝরঝরে। চলো তাহলে এখন বিরিয়ানিটা সাজিয়ে নিই। এখানে দেখো আমি আলুটা, সিদ্ধ করা আলুটা দিয়ে দিয়েছি হাঁড়ি একদম নিচে। আর দিয়ে দিচ্ছি একটা আলু বোখরা। আর এখন দিয়ে দিচ্ছি কয় পিস মাংসের টুকরো। আমি এবার দিয়ে দেব একটু সামান্য মশলার গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব অল্প একটু দুধ। এবার দিয়ে দেব আমি রাইস। আমি এটা 2 লেয়ারে সাজাবো। আর আজকে একদমই অন্যরকম আমি বিরিয়ানিটা রান্না করছি। আগে তোমরা আমার আগের ভিডিওতে হয়তো দেখেছো আমি অন্যভাবে সাজিয়ে করেছি। আর আজকে একদমই অন্যরকমভাবে বিরিয়ানিটা সাজাচ্ছি। এখন দেখো দিয়ে দিচ্ছি একটু মশলার গুঁড়ো। এবার আমি দিয়ে দেবো আবারও কয়েক টুকরো মাংস দিয়ে দিচ্ছি আমি আবারও মাংস। আর আমি আলুটা নিচে দিয়েছি একদমই, কারণ আলুটা একটু শক্ত শক্ত আছে, তার কারণে আমি হাঁড়ির পুরো নিচটাই দিয়েছি। তাহলে আলুটা সুন্দরভাবে গলে যাবে আর আস্তই থাকবে, আলুটা একটুও ভাঙবে না। তার কারণে আর পুরো আলুটা সিদ্ধ করে নিলে আলুটা বিরিয়ানিতে সাজানোর পরে গলে যায়। তার কারণে এখানে দেখো আমি সুন্দরভাবে লেয়ার করে করে সাজিয়ে নিয়েছি। আর লাস্টে দিয়ে দিচ্ছি এখানে দুধ দিয়ে আমার কেশর ভিজানো জলটা ছিল সেটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি গোলাপ জল, কেওড়া জল আর আতর দিয়ে একসঙ্গে মিক্সড করা ছিল সেটা। আর দিয়ে দিচ্ছি এবার ঘি। এই দেখো সুন্দরভাবে সাজানো হয়ে গেছে। আমি এবার ঢাকনা লাগিয়ে এই যে গ্যাসে বসিয়ে দিয়েছি। গ্যাসে কিন্তু আমি ডাইরেক্ট বসাইনি, হাঁড়ির নিচে আমি চাটু রেখেছি, তার উপরে চাটুটা গরম করার পরে এই হাঁড়িটা বসিয়েছি। এবার আমি আধা ঘন্টা মতন গ্যাসটা লো করে দিয়ে বিরিয়ানিটি ভাপ দিয়ে নেব।
এই দেখো রেডি হয়ে গেছে। আর এখানে দেখো সব বসে পড়েছে বিরিয়ানি খেতে। এই যে আমার বোনের ছেলের দুষ্টুমি দেখো বিরিয়ানি খাওয়ার সময়। আবার দুষ্টুমি পপ করে দেবো। এবার দুটো থালা কে দিছে রে? ফেলবো 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 এটা ফেলবো। আমি এখন বসে পড়েছি সবাইকে খেতে দিয়ে, আমিও বসে পড়েছি। তাড়াতাড়ি খেয়ে নিই। এই দেখো রাইসগুলো একদম সুন্দর, কি সুন্দর, একদম শক্তও নেই নরমও নেই, একদম সুন্দর। আর একটাও রাইস ভাঙেনি। আর আলুটা দেখাচ্ছি তোমাদেরকে, এই দেখো। বন্ধুরা এখন তো 10টা বাজে। আর দেখো সব দেখতে পারলে সবাই একসঙ্গে খেতে বসেছি। আর তাহলে আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। এইদিকে বাবিনকে মা ঘুম পাড়াতে নিয়ে গেছে, ঘুমিয়ে পড়েছে, ওকে আবার নিয়ে আসতে হবে। তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আজকের মতন টাটা, বাই বাই।